চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নুরুল আমিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। আহত হন 10 জন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে চৌমুহনী বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ 9 জন আহত হয়েছে। বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একদল সন্ত্রাসী ব্যালট ছিনিয়ে নিলে পুলিশ গুলি ছোড়ে। সে সময় সংঘর্ষে সদর থানার ওসি, প্রিজাইডিং অফিসার এবং সাংবাদিক সহ আহত হন অন্তত 50 জন। বরগুনা সদরে দুটি ভোট কেন্দ্রের বাইরে বেশ কটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটাররা চলে যাওয়ার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। এ ঘটনায় ভোট কেন্দ্রে হামলা চালায় তার সমর্থকরা। পুলিশ, বিজিবি টিয়ারশেল নিক্ষেপ ও গুলি ছুড়লে আহত হন 30 জন। নীলফামারীর সৈয়দপুর ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ গোলযোগের ঘটনা ঘটে। ঝালকাঠির নলসিটি পৌরসভায় ভোটকেন্দ্রে কাউন্সিলর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 2 জনকে কুপিয়ে আহত করা হয়। মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ আহত হন অন্তত 20 জন। জামালপুর সদরে সরকারি জাহেদা শফি মহিলা কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হন 10 জন। ফেনীর দাগনভূয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপনকে প্রতিপক্ষের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি গিয়ে যখন মোবাইলে ক্যামেরাতে বহিরাগত ছবি উঠালাম তখন ওরা আমাকে ধরে ফিটিয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার বাহাদীপুর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী আহত হন। কুষ্টিয়ার খোকসা পৌরসভার কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় 5 জন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হবিগঞ্জ পৌরসভার 5টি কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই, হামলা, ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ব্যালট ছিনতাই, ভোট জালিয়াতি আর অনিয়মের অভিযোগ এনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী জনসংহতি সমিতির নেতা ডাক্তার গঙ্গামানিক চাকমা। হবিগঞ্জ জেলা সদরের চিতি ভোটকেন্দ্রের এই চিত্র পাল্টে দিয়েছে আর সব কেন্দ্রের ফলাফল। সাংবাদিক সহ অন্যদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি পাল্টে যায়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা অভিযোগ আনেন কেন্দ্র দখল আর ভোট কারচুপির। তবে সরকার দলীয় প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তারা বলছেন কারচুপি কিংবা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রত্না জামান, 21 টেলিভিশন।